শ্বশুর বাড়ি থেকে ব্যাগ ভর্তি ময়লা জামা কাপড় বাবার বাড়িতে এনে আজকে নিজের হাতে পরিষ্কার করে ধুয়ে ছাদে শুকাতে দিয়েছি। আকাশের রোদ দেখে জামা কাপড়গুলো ভিজাতে দিয়েছিলাম। এই মুহূর্তে আবার মনে হচ্ছে আকাশটা মেঘলা হয়ে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাবার বাড়িতে আসার কথা ছিল আরো কিছুদিন পরে, তবে আমার ভাই আমার বাসায় বেড়াতে যাওয়ার পরে ভাবলাম ও যখন চলেই যাচ্ছে ওর সাথেই চলে যায়, কারণ পরে একা একা যাওয়ার থেকে এখন ভাইয়ের সাথে যাওয়াটাই ভালো। আর অনেকদিন থেকে বৃষ্টি তো লেগেই আছে, এদিকে জামা কাপড়গুলোও ধুয়ে পরিষ্কার করে নিতে পারিনি। একটা কোথাও যাওয়ার আগে কিন্তু নিজের একটা যাওয়ার প্রস্তুতির ব্যাপার আছে। হুট করে যেহেতু ভাইয়ের সাথে চলে এসেছি তাই জামা কাপড়গুলো আর ধুয়ে দিতে পারিনি, তাই ভাবলাম এগুলাই লাগেজ ভর্তি করে নিয়ে যাই। বাবার বাড়িতে যেই ধুয়ে দেওয়া হবে, তবে আসার পর থেকেও প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল, তবে আজকের দিনটা একটু রোদ বের হয়েছিল, তাই ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিই। এই জন্য লাগেজ থেকে সবগুলো জামা কাপড় বের করে নিয়েছি। প্রত্যেকটা জামাই দেখা গেছে এক দুইবার করে পরেছি, কিন্তু ধুয়ে দেওয়া হয়নি। আর আমার নিজের কাজ আমি নিজে হাতেই করতে পছন্দ করি, অন্য কেউ করে দিলে হয়তো আমার মনের মতো হয় না, বা আমি যেরকম ভাবে চাচ্ছি সেরকম ভাবে হয় না। এই জন্য সবসময় আমার কাজগুলো আমি নিজে হাতেই করার চেষ্টা করি। সকাল থেকেও আকাশটা মেঘলা মেঘলাই ছিল, দুপুরের দিকে দেখলাম খানিকটা রোদ বের হয়েছে, তাই ভাবলাম যে এখনই জামা কাপড়গুলো ধুয়ে দিই। তাই গোসলের আগে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম। তবে ভিজাতে ভিজাতে মনে হচ্ছে আকাশটা আবার মেঘলা হয়ে আসছে। তবে একবার যখন জামা কাপড় ভিজিয়ে ফেলেছি সবগুলো আসলে ধুয়ে পরিষ্কার করে নিতেই হবে, বৃষ্টি হোক আর যাই হোক। এখানে শুধু আমার জামা কাপড় না, আমার মেয়েরও কিছু জামা কাপড় আছে, তবে ওর খুবই কম, আমারই সব থেকে বেশি। আর আমি সবগুলো বাসায় পরার জামা কাপড়ই নিয়ে এসেছি, কারণ বাবার বাড়ি আসলে কোথাও আসলে ওইভাবে যাওয়া হয় না। এই জন্য বাইরে যাওয়ার জন্য কোনো জামা কাপড় নিয়েই আসিনি, শুধু বাসায় পরার জন্যই সব জামা কাপড় নিয়ে এসেছি। জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি, এখন সবগুলাই ধুয়ে দিতে হবে। তো প্রথমেই আমি একটা বালতিতে পানি নিয়েছিলাম আর জামা কাপড়গুলো সবগুলাই একবার করে ধুয়ে নিচে রাখছিলাম। কারণ জামা কাপড় থেকে প্রচুর ফেনা বের হচ্ছিল, ঠিকভাবে কাচার সময় ফেনা বের করতে পারিনি, তাই প্রথমে একবার ধুয়ে নিলাম, পরে আরেকবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আসলে কাপড়গুলো ভিজানোর সময় পাউডারটা আমি একটু বেশি করেই দিয়ে ফেলেছি, এই জন্য আসলে ফেনাগুলো বের করতে একটু কষ্ট হচ্ছিল। জামা কাপড়গুলো কেচে ধুতে আমার 1 ঘন্টার বেশি সময় লেগেছে। এর মধ্যেই দেখছি যে আকাশটা আবার মেঘলা হয়ে আসছে, যে কোনো মুহূর্তেই মনে হয় বৃষ্টি আসবে, তবে কিছু করার নেই। আর ধোয়ার পরে দেখি যে পুরো এক গামলা ভর্তি হয়ে গেছে, তো এখন এগুলাকে ছাদে নিয়ে যেয়ে মেলে দিব। তবে আমার বাবার বাড়ির ছাদের সিঁড়িগুলা কিন্তু খুবই ছোট ছোট, উঠতে কিন্তু ভীষণ ভয় লাগে। আর অনেকদিন থেকে টানা বৃষ্টি হওয়ার জন্য ছাদে কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলাও জমে গেছে। আম্মু কালকেই পরিষ্কার করলো, তবে সেভাবে উঠাতে পারেনি শ্যাওলাগুলো, কারণ যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে শ্যাওলা জমবেই। তবে দুপুরের পর থেকে সেভাবে আর বৃষ্টি হয়নি, একটু রোদ বের হয়েছিল, তাই ছাদটা একটু শুকিয়ে গেছে। আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল ছাদে, মনে হচ্ছে জামা কাপড়গুলো হয়তো যদি বৃষ্টি না হয় তাহলে শুকিয়ে যাবে। আমি একটা একটা করে সবগুলো জামা কাপড়ই মেলে দিচ্ছিলাম। আর ছাদে থাকতে কিন্তু বেশ ভালোই লাগছিল, কারণ চারিদিক থেকে প্রচুর বাতাস আসছিল, ফাঁকা একটা জায়গা। আর আমার বাবার বাড়ির পেছনে কিন্তু বড় একটা পুকুর আছে, এই জন্য বাতাসটা আরো বেশি পাওয়া যাচ্ছে। আকাশটা দেখেই বুঝতে পারছেন অর্ধেক মেঘ অর্ধেক রোদ হয়ে আছে। তো জামা কাপড়গুলো কোনো রকম মেলে দিলাম, জানি না কি হবে। আর আজকের ভিডিওটাও আর বেশি বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।